পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের মাধ্যমে প্রতিষ্ঠিত মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদে বুধবার দুদকের অভিযান। ৪ ঘণ্টার অভিযানে তথ্য মেলে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে নগদে অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ই-মানি ইস্যু করা হয়েছে। এছাড়া ভুয়া এজেন্ট দেখিয়ে ১৭১১ কোটি টাকার ফান্ড সরিয়ে নেওয়া হয়েছে। পট পরিবর্তনের পর নবনিযুক্ত প্রশাসক বিষয়টি স্বীকার করে বলছেন, মানি লন্ডারিং হয়েছে কিনা খতিয়ে দেখবে দুদক। যদি মোটা দাগে বলি, ৩টা অনিয়ম: এক্সেসিভ মানি ক্রিয়েট করেছে, ২ ফান্ড সরিয়ে নিয়েছে, ৩ নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। যেই টাকাগুলো সরে গিয়েছে সেখানে তো আর পদক্ষেপ নেওয়ার কিছু নাই, কিন্তু যে টাকাগুলি রয়ে গিয়েছিল সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। এদিকে নগদে ৭০% বেশি মালিকানা বিদেশিদের, ফলে বিদেশে অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখবে দুদক। একই সঙ্গে নগদের নেপথ্যে আওয়ামী লীগের কারা কিংবা কাদের প্রভাবে ডাক বিভাগের সাথে অসম চুক্তি হয়েছে সেগুলোও বিশ্লেষণ করবে অভিযানকারী দল। আমরা যে রেকর্ডপত্র নিয়েছি, আমরা এগুলো নিয়ে আমাদের বসতে হবে, আমরা এগুলো যাচাই বাছাই করব, সেগুলো আমরা কমিশন বরাবর পূর্ণাঙ্গ অ্যানালাইসিস করার পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করব। এরই মধ্যে নগদের প্রতারণার ঘটনায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।